হ্যালো ফ্রেন্ডস, পূজাস লাইফস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কী হতে চলেছে। আমি এখন রেডি হয়ে নিয়েছি, তখন বাজে সকাল 6টা মতো। আর আজকে যাচ্ছি আমার এক মামার বাড়ি। তো অনেকটা দূরের জার্নি, জায়গাটা হচ্ছে পাইটে, মানে আরামবাগ লাইনে যেতে হয়। তো সকাল সকাল বেরোতে হবে, মানে বুঝতেই পারছো বেলার দিকে এতটা রোদ আর এত গরম পড়েছে, বেলার দিকে বাচ্চা নিয়ে যাওয়া মানে খুবই কষ্টকর হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। ধরো থাক। আর সেদিন ছিল মেঘলা ওয়েদার। আর আমরা যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছি, মানে ধরো 6টার দিকে বেরিয়েছি, মানে অনেকটাই সকাল। তো আবহাওয়াটা ছিল মানে খুব সুন্দর লাগছিল, মানে অত সকালে যেহেতু বেরিয়েছি, বাইকে করে যাচ্ছিলাম, তো আবহাওয়াটা দারুণ লাগছিল। তো সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর এইদিকে দেখো মাঠের ওপাশ দিয়ে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর মাঠের ওপাশে দেখো ট্রেন যাচ্ছে। তো ওটাও দেখতে জাস্ট দারুণ লাগছিল। আর এই যে ফাঁকা রাস্তা, সকালের দিকে কীরকম বলো তো, পুরো ফাঁকা রাস্তা ছিল একদম। আর খুব সুন্দর লাগছিল সকালের জার্নি। আর এই দেখো তোমরা দেখতে তোমাদের সাথে মানে শেয়ার করছি, দেখো এটা হচ্ছে দামোদর নদী, নিচে দিয়ে কিন্তু দামোদর নদী যাচ্ছে, আর উপর দিয়ে ব্রিজ। তো সেই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আমরা। তো নদীতে সেরকম জল ছিল না, খুব অল্প জল ছিল। আর এই জায়গাটা তো বলার কথা নয়, মানে এত সুন্দর জায়গা, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। মানে চারিদিকে শুধু মাঠ, আর মাঠে এখন ধরো ধান চাষ হয়েছে, তো ধান ধরো হয়েছে মানে সদ্য হয়েছে, তো চারিদিকটা দেখো একদম গোল্ডেন হয়ে আছে, মানে ধানের জন্য মানে গোল্ডেন, মানে সবুজ ভাবটাও নেই, এখন পুরো গোল্ডেন হয়ে আছে। তো দেখো পুরো সোনালি চারিপাশটা দেখো, আর মাঝখান দিয়ে দেখো সরু রাস্তা। তো এই খুব খুব সুন্দর, মানে এই জায়গাটা খুবই সুন্দর। তো এই পাইটে ঢোকার আগে এই জায়গাটা পুরো মানে গ্রামের পরিবেশ একদম, তো খুবই খুবই সুন্দর। তো তোমাদের কিছুই জানি না। সব এই এক ঢক্কা নাতনিকে দাও, সবাই কি দাও, এক ঘর দু ঘর কেলি পেনালি এক ঘর। হ্যাঁ দুটো কেজি কিন্তু পরে ভাতটা খেলি না, সব হজম হয়ে যাবে। তোর কি খাচ্ছিস? তো এখন দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি, আর কিন্তু পৌঁছে আড্ডাও শুরু করে দিয়েছি। আর এদিকে আমার মা বাবা ভাই দিদা সবাই চলেও এসেছে। যে কারণে ওই মামার বাড়িতে পুজো দেখতে যাওয়া, তো মামার বাড়িতে ছিল রক্ষাকালী পুজো। তো এক রাতের পুজো, সে রাতেই মাকে তৈরি করা হয়, সে রাতেই মাকে পুজো দেওয়া হয়, আবার সে রাতেই মাকে বিসর্জন করে দেওয়া হয়, তো সূর্য ওঠার আগে। তো খুবই ধুম হয়। তো অনেক বছর পর এবছরই গেলাম। তো আর এখানে দেখছো রাত 12টার সময় ঢাকিরা বেরিয়েছে, গোটা গ্রাম ঘুরবে এভাবে ঢাক বাজাতে বাজাতে। আর এখানে কিন্তু 101টা ঢাক ছিল। তো খুবই ধুম, আর সারা রাত ধরে পুজো হয়। সে পুজো দেখা আমার আর হয়ে ওঠেনি, বাচ্চা ছেলে আছে যেহেতু, ঘরে রেখে পুজো দেখতে যাওয়া হয়নি। তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।